ইভিনিং। তো এখন করছি চাউমিন। দেখো এখানে চাউমিনের জন্য সব কিছু কেটে রেডি করা আছে, বিনস, ক্যাপসিকাম, গাজর, ফুল। গুড মর্নিং। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 10টা 20। স্যার তো বেরিয়ে গেল। আর আজকে ভেবেছিলাম কি, তোমাদেরও বললাম, তাতে স্কুল নেই, কিন্তু পরে আজকে ফোন করেছিলাম ওর যে বাস যে নিয়ে যায়, তো বললো না স্কুলটা আছে। আমার একটা ভুল ছিল, শনিবারে এক্সট্রা একটা ক্লাস হবে। তো যাই হোক, চলো এখন বেরোবো। আলু টালু ঘরে একদমই নেই, স্যার কিছুটা আনবে, সবটা তো সম্ভব না, আমি কাছের দোকান থেকে নিয়ে আসি। তো দেখো এখানে একটা কামিনী ফুল হয়েছে, তো সেইটাকেই আপাতত নিতে হবে, কারণ আর তো নেই। আর এটা অনেক সময় কামিনী ফুল ধরতে গেলে দেখি পড়ে যায় ছড়ে, আর ফুল হয়নি। এখন দেখি মধ্যে আবার কবে ফুল হয়। আমি তো কিনে খুব একটা ফুল আনি না, এটাই হচ্ছে সমস্যা। সেই ফুলগুলো এত পোকা হয়ে যায় যে বিরক্ত লাগে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই একটা ফুল দিয়ে। তো বেরিয়েছিলাম, এই যে সাফোলার সোয়া চান্স, এটা বেশ ভালো হয়, বড় বড় হয়। আর এই যে 5 ফোড়ন নিয়ে আসলাম, তারপরে এই যে স্টিল উল, আর বাপুদি কেক তো কম্পালসারি, আমি একবার না একবার নিয়ে আসবোই, খুব ভালো লাগে খেতে। দারচিনি, আর এখানে আছে তোমার হচ্ছে কালো জিরে। তো এগুলো মোটামুটি নিয়ে এসেছি। আরও কিছু এনেছি টুকটাক, আলু পেঁয়াজ। তো সবজি এনেছি, সবজি নিচে এসেছিলো, সবজি দাদাই দেখো। আর শীতকালীন সবজি বুঝতেই পারছো, পেঁয়াজ কুলিটা তো নিতেই হবে, পেঁয়াজ কুলি, ধনে পাতা, শিম, এগুলো নিয়েছি। আর এখানে হয়ে গেছে আজকে ভাত, ভাতের সাথে আছে হচ্ছে ডিমের ডালনা, আর আছে ডাল। শীতকালীন সবজি আগে কি সুন্দর বাজারে কম দামে পাওয়া যেত, মানে 100 টাকায় ব্যাগ ভরে যেত, কিন্তু ইদানিং সবজির দামও বেড়েছে। আর বাজারে 100 টাকা নিয়ে গেলে 100 থেকে 150 টাকার মধ্যে ব্যাগটা ভরে না। আর বাড়িতে তো কথাই নেই, স্বাভাবিক, প্রত্যেকেই যে বাড়িতে নিয়ে আসছে একটু তো লাভ রাখতে হবে, তাও তো মানে বাজার থেকে টেনে নিয়ে আসছেন। তো সেই জন্য আর বাজার পর্যন্ত আর সবসময় যাওয়া হয়ও না। আর এখানে যে বড় বাজারটা আছে, সেই বড় বাজারে গেলে একটু দুপুরে, মানে এই 1টা-1টার দিকে গেলে একটা ভালো, মানে ওই সময়টা ফাঁকা থাকে, দামটাও কম হয়, আর বেশ অনেকটা কোয়ান্টিটি নেওয়া যায়। তো যাই হোক, দেখা যাক, আবার যদি পরে যাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছিও। চলো এবার খাওয়া দাওয়া মেটানো যাক। তো তাতইকে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজগুলি, বিনস, আলু ভেজেছি, ডাল নিয়ে নিয়েছি, আর এখানে আছে ডিম। আর তাতই কার সোয়েটার পরেছো? সোয়েটার তো না, এটা জ্যাকেট টাইপের মায়ের। তো আমার জ্যাকেটগুলো ছিল, সেগুলো এখন তাতইয়ের হয়ে যাচ্ছে। তো একদিকে ভালো ফুল হাতা আছে, খুব গরম কাপড় নয় এটা, মোটামুটি হালকা আছে আর কি। তো ঠিক আছে, দুপুরের পক্ষে ভালো হয়েছে। তাতই কিন্তু এখন একটু সবজিপাতি খাচ্ছে। আজকে অফিসে বেশ ভিড় ছিল। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হয়েছিল এখানে। তা হেলথ ডিপার্টমেন্ট থেকে সবাই এসেছিলেন, যারা এই ব্যবস্থাটা আয়োজন করেছিলেন। এটা একটা হাট, সবজির হাট। বিভিন্ন জায়গা থেকে লোক আসে এখানে হাটে সবজি কিনতে। একটা জিনিস দেখো, এখান থেকে পাইকারি দরে লোকজন সবজি কিনে নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে তাদের লোকাল এরিয়ায় সেই সবজিগুলো বিক্রি করে। সবজির দাম এখানে অনেক সস্তা, কিন্তু কিনতে গেলে যেটা সমস্যা সেটা হচ্ছে তোমাকে বাল্কে কিনতে হবে, মানে একসাথে অনেকটা কিনতে হবে। আমাদের মতো লোকেদের পক্ষে এই একসাথে অনেকটা কেনা সম্ভব নয়। অনেক জায়গা থেকেই এখানে সবজি এনে চাষিরা বিক্রি করে, এতে ওদের মুনাফাও হয়। তবে এটা কৃষক মান্ডি নয়, যেটা সরকারি কৃষক মান্ডি আছে এটা সেটা নয়। অফিসের বাইরের ফোয়ারাটা চালু ছিল, সেই জন্য ফোয়ারাটা তোমাদের কাছে দেখালাম।
কোনো দিন যদি তোমরা রামনগর আসো তাহলে এই ফোয়ারাটা দেখে যাও। এটা দেখতে কিন্তু খুব সুন্দর। এর গোড়ার দিকে পান সুপুরি দিয়ে একটা ডিজাইন করা আছে। তবে এই ফোয়ারাটা সবসময় চালানো হয় না। আর এখানে এই যে জলটা দেখছো, এর আগেও তোমাদের দেখিয়েছি, এখানে অনেক মাছ আছে। গুড ইভিনিং। তো এখন করছি চাউমিন। দেখো এখানে চাউমিনের জন্য সব কিছু কেটে রেডি করা আছে। বিনস, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, পেঁয়াজ, মোট কথা সব রকম সবজি, শীতকালীন সবজি আছে। তো চলো চাউমিনটা এবার বসিয়ে দিই। আগে তো পেঁয়াজগুলো কেটে মানে কুচিয়ে রাখেনি, একবারে বসিয়ে দেওয়ার পরপরই কোচাবো। আর পেঁয়াজ আগে থেকে কোচালে না ঝাঁপটা চলে যায়। অনেক সময় যে করি না তা না। ডিম দিতে কিন্তু ভুলে গেলাম। ডিম দেওয়ার দরকার নেই। যাই হোক, এখন বাদাম দিয়ে চাউমিন দারুণ খাওয়া হচ্ছে। তাতেই তো এই যে বসে পড়েছে। তাতেই চুলগুলো ঝাঁকড়া, একটু পিছন দিকে নে চুলগুলো। তো এখন এটা তো খাওয়া হলো, খাওয়া হচ্ছে আর কি, এখনো হয়নি। আর বসিয়েছি চা, ওই দেখো চা বসেছে। আর শীতকালে এরকম একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিলে ভালোই লাগে। আজকে বাজারে তোপসে মাছ দেখছিলাম। এখান থেকে তোপসে মাছ প্রচুর কিন্তু বাইরে যায়, ওরা প্যাকেট করে ওই বিয়ে বাড়িতে দেয়। তোপসে মাছের ফ্রাই খুব ভালো খেতে হয়। কিরম দাম বলছিল? তোপসের দাম নর্মালি এখানে ওই, এর আগে আমি দু একবার দাম করেছি, 300, 350, 400 এরকম দাম। সেটাই বোধহয় কলকাতা আরও বেশি। ও মা, তোপসে মাছের প্রচুর দাম। ঠিক আছে, তোপসে মাছ যখন বেশি হয় তখন 250 টাকাও বেচে। প্রচন্ড কস্টলি, খেতে খুব ভালো। মানে ফিশ পকোড়া বা কাটলেট এরকম লাগে না? ওটা গোটা গোটাকে ওই ইয়ে দিয়ে ম্যারিনেট করে নিয়ে ওটাকে দেয়, কারণ মাছটা পুরো একদম নরম, একদম দারুণ। ফ্রাই হয় আর কি, তোপসে ফ্রাই খুব ভালো খেতে হয়, ফেমাস হয়, দারুণ। দেখো ডিম ছাড়া চাউমিন। ডিম ছাড়া বলে কিছু অসুবিধা নেই, ভালোই লাগে। তো চলো খেয়ে নিই আমরা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না। একটু শেয়ার করো। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হব। গুড নাইট।